ওং তস্मै নমঃ ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তে সর্বশ্রুতি শিরুরত্ন বিরাজিত পদম্বুজম বেদান্তাম্বুজ সূর্যায় তস্मै শ্রী গুরুবে নমঃ। মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব অধ্যাত্ম জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ। তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্যভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন। তন্মধ্যে কিছু কিছু চিঠিপত্র সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী, শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন। এই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি শিষ্যভক্তগণের মধ্যে প্রচার উপলক্ষে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের চিঠি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয়। এই চিঠিপত্রগুলির মধ্য হইতে একটি চিঠি পাঠ। ঠাকুর, তোমার চিঠি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ঠাকুরের চিঠি 266। ওং জয় গুরু। আসাম মঠ 28-10-30 কল্যাণিয়াসু পরম সুভাষিসাং রাসয় সন্তু নিত্যম। তোমার পত্র পাইয়া সকল সমাচার অবগত হইলাম। তোমার ছেলের অসুখের সংবাদে ক্ষুণ্ণ হইলাম। তোমাদের সাধ্যমতো যখন চেষ্টা করিয়াছ তখন আর কি বলিব। কর্মফলে যাহা আছে তাহা অবশ্য ভোগ করিতে হইবে, কেহ খণ্ডন করিতে পারিবে না। ভগবানের ইচ্ছার উপর নির্ভর করা ভিন্ন উপায় নাই। সংসার করিতে হইলে এরূপ বিপদ অবশ্যম্ভাবী। যাহা হোক, যাহা হইবার হইবেই। তবে প্রত্যহ প্রাতে সাগীর দুগ্ধের সহিত মকরধ্বজ খাওয়াও এবং ছাগলের দুগ্ধ খাওয়াইবার ব্যবস্থা করো। যদি রক্ত আবার পড়ে তবে বৈকালে দুর্বার রসের সহিত মকরধ্বজ খাওয়াইবে। আমি ভালো আছি, অত্র অন্যান্য কুশল। আমার আশীর্বাদ জানিবা। ইতি শুভানুদ্দায়ী শ্রী নিগমানন্দ। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষম্যতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরিওম তৎসৎ।